ভাগো। তুমি একই কাজ করলা গো আমার স্বামী। 31 বছর বয়সে আমাকে বিধবা করে দিয়ে তুমি কোথায় চলে গেলে গো স্বামী আমার। আমার আর সহ্য হচ্ছে না, এখনো মনে হচ্ছে তুমি এখনো বেঁচে আছো গো স্বামী আমার। বৌদি, যা হবার তো হয়ে গেছে, আর কি লাভ হবে, আর কান্না করো না বৌদি। তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই। আমার এই সাদে যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো ভাই আমার। 10টা নয় 5টা নয়, একটা মাত্র ভাতার আমার গো ভাতার। কত আমি বুঝিয়েছিলাম মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো, আমার কথা একদিনও শুনলো না রে। বৌদি, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে যে বৌদি। সহ্য করতে পারছি না যে ভাই, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই? আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিল, আমি আর সহ্য করতে পারছি না। সাদা কুকুর, হ্যাঁ বলো। বাইরে চল না। একই কাজ করলা গো তুমি, আমাকে এই বয়সে বিধবা করে দিলা না। মেয়েরা সব সহ্য করতে পারে, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। আর তুমি সেই যন্ত্রণাতেই আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে। বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই, কেজিওকে এইভাবে খুন করলো। আমার চোখের সামনেই তো খুনটা হইল গো। তুমি আটকাইতে পারলে না? কি করে আটকাবো? কথা বলতে বলতেই তো গুলি করে দিলু। আহা রে, কি কষ্ট হবেই না জানটা গেছে বেচারে। বিকাশ দত্ত সাহেব তো মরে গেল, এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না। তোরা আছিস তো? আমি বলি কি, আমি 3 মাস হলো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বউ ছেলে আজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি। বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলে 4 লাখ টাকা দেবে, কিন্তু মার্ডার তো ওরা হইল না, ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল। আমি তো টাকাটাও পাবো না। বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো, কিন্তু সেই তো নাই, যে দিবে সেই তো নাই। তাই আমি বলি কি, আমি বাড়ি যাই, তোরা একটু থাক। বাড়ি যাবে বলছো? হ্যাঁ, তা কি করবো আমি। বেশ ঠিক আছে, যাও তাহলে। তাহলে আসছি, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই? আজকের পর থেকে ভালো হয়ে যা, একটু খুলে ফেলে দিগা, আর এই দাড়িটাকে কাটগা, আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা। আমিও দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। ঠিকই বলেছো তুমি, বলো। পাচুদা, মেন যে আমাদের পেকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে। এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। বৌদি বাড়িতে একা আছে, তুমি যাও চাচি ভাত মাত খাবার ব্যবস্থা করো গা। আর তুই কোথায় যাবি? আমি বাড়ি যাই দেখি। বেশ ঠিক আছে, যা। কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ, ওই হালকা পাতলা করে একটু শুনেছি। সুরের বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিগো নান্টু বাবু, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, আর কোনো জায়গা থেকে আর ভয় লাগছে না। তাই নাকি? হ্যাঁ গো নান্টু বাবু, তো কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম, তো যে কথা জন্য তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? তোমার এই গাছে 2টো পেঁপে দরকার ছিল আমার। কি ব্যাপার নান্টু বাবু, পেঁপের কথা শুনতে মুখটা আন্ডা কষের মতো ঝুলি গেল কেন? 6 পিস পেঁপে আমি রেখে দিয়েছি, 20 করবো বলে, ও পেঁপে দেওয়া যাবে না। কত আশা নিয়ে আপনার কাছে এলাম। আশা করলে কি সব আশা পূরণ হয়? তা অবশ্য হয় না। তাহলে বেশ ঠিক আছে নান্টু বাবু, তাহলে আমি আসি। আবা, বাজারে যাচ্ছিস নাকি? মালমারি ভাই তোমার কাছে পেপে লিখতে আসেনি? কি বলছিস? তাহলে কি করতে চাইছিল? আব্বা রে, কথাতে বলে ও বুড়ো দাদু, দাদু গো ছেলে পেকেছে শুধুই বাতাসে। কি আর কি মারছিস? কি আর কি মারলে হবে আব্বা? তুমি আমার থেকে বয়সে কত বড় তা বুঝতে পারলা না, ধরতে পারলা না। কি বুঝতে ধরতে পারবো? ওই জন্যই তো বললে ও বুড়ো আব্বা, আব্বা গো বাল পেকেছে শুধুই বাতাসে। কেলাবো কেলা সুদা কে কোনি। ওই তো ভালো কথা বলতে গেলেই তুমি কেলানি খাই। বে, তা কি হয়েছে বলবি তো? ও শালো পেপে লিখতে আসেনি কো, ও মানে এসে বলছিল না যে আমাদের সাহেব মরে গেছে, ও মানে জানতে গেছিল যে ওকে কে মার্ডার করেছে, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মানুষকে চিনা বড় দায়। ওরা জানতো না আমাদের সাথে একটু শত্রুতা ভাবছিল। আর কাল রাতে যে ওইভাবে ও মরেছে, তা লোকে সন্দেহ হয়েছিল যে এই মার্ডারটার পেছনে আমরা হয়তো জড়িত আছি। সেই জন্য ঘরে খবর নিতে এসেছিল পেপে লিবার নাম করে। তা আমি তো কোনো কথা ওকে বলিনি, ওকে বললাম পেঁপে নাই। এই জন্য তো তোমার সাইডে চলবে না, তার মাঝে নাই। মানে একটু কইলেও তোমার জ্ঞান বুদ্ধি আছে। বাজারে যাবো, পয়সা দাও। পয়সা কথা বললি বাড়ি চুমকি উঠে কেন তুমি? এই নে ধর। কি কি লিবি কি বাজারে? বাজারে হয়তো এটা বললো কি বললো? 250 পালকি শাক। পালং শাক? হ্যাঁ, 300 লাটা মাছ আর মুসকলাইয়ের নাকি বাল কি বলে, কি বড় বাল বড়িটা কি ভুলে গেলাম গো। মাসকলাই ডালের বড়ি? হ্যাঁ হ্যাঁ।
আর কি নিতে বলিছে? মাছ তো নিতে বলছিলি, ইলিশ মাছ। ইলিশ কে খাবে? কি আবার খাবে? সবাই খাবো, বাড়িতে আমরা যে কজন আছি। বেশ ঠিক আছে, যা। আর কচু শাক বাস্তা, কচু শাক নিয়ে নিবি। ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লাটা তো কেলা কুকুর পাতারে, হাড় মরে গলিয়া গেল দেওড়ারে। লাল ঘোড়া কালো ঘোড়া, সবুজ ঘোড়া হলদে ঘোড়া, ঘোড়ার পিঠে চেপে আমার যে বাজার করতে ইচ্ছা করে। বাজারে নেবো ইলিশ মাছ, কলাইয়ের বড়ি, বড়ির সাথে নেবো তেল, হাই রে তেলের সাথে নেবো বালকাটা ট্যাবলেট। বেলেটা নিয়ে এনে বাথরুমে ক্যাকার করে টানতে হবে। আমার 26 বছর বিয়ে হয়ে গেল, আজ অব্দি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় না লো, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেঁজা খেয়ে রোজ রাত্রে এসে মারে। তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষের তেল দিয়ে মালিশ করি লো। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হলে মানুষ মাত্র একবার হয়ে গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়। যাগে যা হবা তো হয়ে গেছে জীবনে, যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গেছিল, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরে ঘন্টা মনে করে যা বাজিয়ে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মিললো? এক এক গিরাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা করে ফট করে, বুঝলে তো? তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আম্মা ছিল মেয়েছিল বলে কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে? ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তার ছেলে নাকি? হ্যালো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হচ্ছে এমএলএ মিকান ডক্টর। পারবি না তোরা, পারবি তোরা। একবার তার কাছে শুনছিস আর একবার তার কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম যখন তোর বিয়ে হয়েছিল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না। উঠছি গো, তুই মানে ছোড়া চুপ, পিতা কুকুরিটা। জন্ম দে জন্ম, তার জন্ম তার ঠিক নাই। হ্যাঁ মালা কর, নাই ভাই তোকে ফাটিয়ে দেব। তুমি কার জন্মে বলো, তোমার মা কার জন্মে বলো, খেতে বলো। এই চ্যানেলটি তো ছোড়া, অত বকিস কেন? তুমি আমার কে গো? আর কত কি দেখবো লো এই দুনিয়াতে। তাই না বটে লো, বিয়ে করা স্বামী লো, যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো। যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায়। কথাতে বলে গো, ময়দা গুনে হয় গিয়ে রুটি, মা গুনে তো হবে বিটি। নিশ্চয়ই ওর মা খারাপ ছিল, নাইলে ও খারাপ হবে কেন? বে মানমানি ভাই, তুই না খাচ্ছিস বে, গুড মর্নিং বেটা। আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না, মেরি গাল ভেঙে দেবো তোর। তুমি তোমাকে আমার নাম জনটা করছো। চুপ কর বাপ, চুপ কর। তা বলবি না গাটা কথা। এই তুমি বাড়ি চলো, যে কাজ খাবে সামনে রাখবি, তোমাকে তো বলতে বলে তুমি চলো। তাই না বটে? চলো শিগগির চলো। এখন পিড়িতে মজলিসে মন কি বাহারে কি বাদম ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো। চলো চলো, মানুষকে কোন ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায় চলো। হ্যাঁ বলছো, আমি আবার ভাত খাবো বলছো। কোথায় গেছিলি রে? বাজার করতে গেছিলি? সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস, একটা পার্টি আছে। কিসের পার্টি গদলা ভাই? আসিস তো এলেই বুঝতে পারবি। তা বললো কেন? আমার শ্বশুর মানে তোর কাকা, ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আর আমাকে বলবে। তো তুমি যে বললা পার্টি হবে, পার্টি মানে তো তুই আমার মদ খাবি নাকি? হইলেও তো মন্দ হয় না, কতদিন খাইনি বলো। শ্বশুর আছে না বাড়িতে, ওইটাই তো মুশকিল। ও ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে? আমার কাকা কি বলা সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে? মদটা খাইলে তো আনবে, আর তুমি? আমি মুরগি চিকেন ফিকেন এগুলোর ব্যবস্থা করবো। পরে পেলে তুই তাল কাতরা খাইলি বা হে যেমন হয়েছে। কবে তুই আমাকে খাইছিস মদ? খাইনি দিলা ভাই, মিথ্যা কথা বলছি কেন? বেশ তাহলে এবার একটা ইয়াই কেন দিনে খাবো। আমি আবার সৃষ্টি সারা খাই না। সৃষ্টি খাবো না, অফিসে চয়েস আনবি একটা। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেজা সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি। বেশ ঠিক আছে। বৌদি, আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম, ভাতটা খেয়ে নাও। ভিতর দিয়ে আমার কিছু দিচ্ছি না ভাই। তা বললি তো হবে না বৌদি, নিজেকেও তো বাঁচতে হবে বলো। এইভাবে যে আমাকে একাই কিছু নিয়ে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা জয় বললি